নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পালক চিকেন। এটা তো মোটামুটি আপনারা সবাই করেন। আজকে একটু আমার সাথে আমার মতো করে দেখুন, ভালো লাগবে। এর জন্য আমি একটা কড়াতে তেল ঘি দুটোই দিলাম। এবার ফোড়ন হিসাবে দিলাম সাদা জিরে, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো কুচো করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সফট হলে এর মধ্যে আমি দেব 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিয়ে একটু এর মধ্যে আমি চিকেন পিসগুলো দিচ্ছি। চিকেনটা না আমি অল্প নুন, গোলমরিচ আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এই মোটামুটি 40-45 মিনিট হলেই হবে। আচ্ছা, রান্নাটা না আপনারা লো ফ্লেমে করবেন আর একটু ঢাকা দিয়ে দিয়ে। দেখুন চিকেন থেকে জল বেরোচ্ছে। আমি মোটামুটি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা জল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি পালং শাক আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এটা মিলিয়ে দেবো। একটা কথা বলি, পালং শাকটা মোটামুটি 2-2.5 মিনিট সেদ্ধ করলেই হবে। তারপর সেটাকে একটা ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখবেন, না হলে পালং শাকের ওই গরমে না পালং শাকের কালারটাও ফেড হয়ে যায়, পুরো দেখতে ভালো লাগে না একদম। একটা কথা বলি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিলাম অল্প করে হলুদ। হলুদটা কিন্তু নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। দেখুন আস্তে আস্তে চিকেন কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে। এবার দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। রান্নাটা আপনারা জল ছাড়াও করতে পারেন, একদম ড্রাই হয়ে যায়, কিন্তু আমার মনে হয় একটু গ্রেভি থাকলে বোধহয় ভালো লাগে। সেজন্যই আমি 1 কাপ গরম জল, অবশ্যই গরম জল দিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের পালক চিকেন। ফুটে উঠে একদম গা মাখা হয়ে গেছে। যদি ভালো লাগে রান্নাটা অবশ্যই করবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।